ওম সাইরাম। আজ সচ্চরিত্রের 10 নম্বর অধ্যায় পড়া শুরু করব। আপনারা মন দিয়ে শুনবেন এবং সকলকে রিকোয়েস্ট করব প্লিজ একটুখানি মানে সচ্চরিত্রটা শুনুন, কারণ সচ্চরিত্র বহু মানুষের কাছে নেই। প্লিজ সচ্চরিত্র শুনুন, বারবার বলছি, ভীষণ ভালো একটা বই। এখানে গল্পের আকারে প্রচুর কিছু বাবার উপদেশই দেওয়া আছে, সুতরাং সচ্চরিত্রটা একটু পড়ুন। সচ্চরিত্র সকলের ঘরে ঘরে পৌঁছুক। ওম সাইরাম। শুরু করছি আজকে 10 নম্বর অধ্যায়। অধ্যায় 10, শ্রী সাই বাবার জীবনধারা, শোয়ার তক্তা, শিরডিতে তার অবস্থান, তার উপদেশ, তার বিনয়, নানাবলী, সহজতম পথ, এই বিষয়গুলোর ওপর আজকে সচ্চরিত্রের আলোচ্য বিষয়বস্তু। প্রারম্ভ। শ্রী সাই বাবাকে সর্বক্ষণ প্রেমপূর্বক স্মরণ করো, কারণ এই কথাটাই আমি এখন বললাম। কারণ তিনি সর্বদা অন্যদের কল্যাণার্থে তৎপর ও আত্মলীন থাকতেন। তাকে স্মরণ করলেই জীবন ও মৃত্যুর রহস্য উদ্ঘাটিত হয়। সব সাধনার মধ্যে এটি সবচেয়ে সরল, কারণ এতে কোনো অর্থব্যয় হয় না, কেবল একটু পরিশ্রমী ভবিষ্যতে ফলদায়ক হয়ে ওঠে। ইন্দ্রিয়গুলি সবল থাকাকালীন প্রতি মুহূর্তে এই সাধনাটির অভ্যাস করা উচিত। অন্যান্য দেবী দেবতা তো ভ্রম উৎপন্ন করতে পারেন, কেবল গুরুই আমাদের ঈশ্বর। তার পবিত্র চরণে আমাদের শ্রদ্ধা থাকা উচিত। তিনি তো প্রত্যেক মানুষের ভাগ্যবিধাতা এবং স্নেহময় প্রভু। যে অনন্য রূপে তার সেবা করবে সেই ভবসাগর হতে নিশ্চয়ই মুক্তি পাবে। দর্শন বা ন্যায়শাস্ত্র পড়ার কোনো প্রয়োজন নেই। যেরকম নদী বা সমুদ্র পার করবার সময় নাবিকের ওপর বিশ্বাস রাখতে হবে, ঠিক সেরকমই ভবসাগর পার করার জন্য সদ্গুরুর ওপর বিশ্বাস রাখা উচিত। সদ্গুরু তো কেবলমাত্র ভক্তদের ভক্তিভাব দেখে তাদের জ্ঞান ও পরমানন্দের প্রাপ্তি করিয়ে দেন। পাঠকগণ, এবার শ্রী সাই বাবা কীভাবে থাকতেন, শুতেন ও শিক্ষা দিতেন সে কথা শুনুন। বাবার বিচিত্র বিছানা। প্রথমে আমরা দেখব যে বাবা কিভাবে শুতেন। শ্রী নানা সাহেব বেঙ্গলে একটা 4 হাত লম্বা ও 1 হাত চওড়া কাঠের তক্তা শ্রী সাই বাবার জন্য নিয়ে আসেন। তক্তাটা নিচে না বিছিয়ে সেটাকে ঝুলিয়ে দোলনার মতন বানিয়ে বাবা তাতে শোয়া আরম্ভ করেন। দোলনার দড়িগুলো একেবারেই পাতলা ও ছেঁড়া হওয়ার দরুন লোকেদের কাছে ওই দোলনাটা একটা আশ্চর্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। ওই দড়ির তো তক্তার ভার নেভার সামর্থ্যই ছিল না, তবে বাবার শরীরের ভার কিভাবে বহন করত? যেভাবেই হোক সে তো ঈশ্বরই জানেন, কিন্তু এটি তো বাবার একটি লীলাই বলতে হবে যে ছেঁড়া দড়িগুলি তক্তা ও বাবার ভার সামলাচ্ছিল। বাবা কিভাবে তক্তায় উঠে বসতেন ও শুতেন, এই দৃশ্য দেখা দেবতাদের জন্য দুর্লভ ছিল। সবাই আশ্চর্যান্বিত হয়ে এটাই ভাবত যে বাবা কিভাবে তক্তায় উঠতেন ও নামতেন। কৌতূহল বশে লোকেরা রহস্য উদ্ঘাটনের জন্য এক নাগাড়ে তাকিয়ে থাকত, কিন্তু কেউই সেটা জানতে বা বুঝতে পারেনি। এ কথা জানবার জন্য ভিড় দিনের পর দিন বাড়তে লাগলো। শেষে একদিন অতিষ্ঠ হয়ে বাবা তক্তাটা বাইরে ভেঙে ফেলে দিলেন। যদিও বাবা অষ্টসিদ্ধিতে পারদর্শী ছিলেন, তবুও তিনি সেগুলি কখনো ব্যবহার করেননি। সেগুলি সহজেই আপনা আপনি বাবার নিয়ন্ত্রণে এসে গিয়েছিল। ব্রহ্মের সগুণ অবতার। বাহ্য দৃষ্টিতে শ্রী সাই বাবা 3.5 হাত লম্বা এক সামান্য পুরুষ মনে হলেও প্রত্যেকের হৃদয়ে তিনি বিরাজমান। অন্তরে তিনি আসক্তিশূন্য স্থির ছিলেন, কিন্তু বাইরে থেকে তাকে জনকল্যাণ হেতু সর্বদাই চিন্তিত মনে হতো। অন্তর হতে তিনি সম্পূর্ণ নিঃস্বার্থ ছিলেন। ভক্তদের জন্য তার হৃদয়ে পরম প্রেম ও শান্তি বিরাজমান ছিল, কিন্তু বাইরে থেকে তাকে দেখে তাকে অশান্ত মনে হতো। কিন্তু তিনি অন্তরে ব্রহ্মজ্ঞানী, কিন্তু বাহ্যরূপে সংসার চক্রে জড়িয়ে আছেন বলে মনে হতো। তিনি কখনো স্নেহপূর্ণ দৃষ্টি দিয়ে দেখতেন, কখনো পাথর মারতেন, কখনো গালিগালাজ দিতেন, কখনো বুকে জড়িয়ে ধরতেন। তিনি গম্ভীর, শান্ত, সহনশীল ছিলেন এবং সর্বদা নিজের ভক্তদের খেয়াল রাখতেন। সর্বদা একটা আসনের ওপর বিরাজমান থাকতেন। তার দণ্ড একটা ছোট লাঠি ছিল, যেটি তিনি সব সময় নিজের কাছে রাখতেন।
তিনি কাঞ্চন বা কীর্তির চিন্তা কখনো করেননি এবং ভিক্ষাবৃত্তির দ্বারা জীবন নির্বাহ করেছেন। আল্লাহ মালিক সর্বদা তার ঠোঁটে লেগে থাকত। ভক্তদের প্রতি অসীম ও বিশেষ ভালোবাসা ছিল। আত্মজ্ঞানের খনি ও পরম দিব্যরূপ ছিলেন। এই অপরিমিত অনন্ত সত্য ও অপরিবর্তনশীল সিদ্ধান্ত এই সমগ্র বিশ্ব যার অন্তর্ভুক্ত শ্রী সাই বাবার মধ্যে আবির্ভূত হয়। এই অমূল্য রত্ন কেবল সৎ ও ভাগ্যবান ভক্তরাই প্রাপ্ত করে। যারা শ্রী সাই বাবাকে কেবল সামান্য পুরুষ রূপে জেনেছেন তারা অবশ্যই অভাগা। শ্রী সাই বাবার মা বাবা ও তার জন্মতিথির বিষয় ঠিক খবর কেউই জানে না। তবুও তার শিরডি অবস্থানের বিষয় হিসেব করলে আনুমানিকভাবে সেটা নির্ধারণ করা যেতে পারে। যখন প্রথমবার উনি শিরডি আসেন তখন তার বয়স ছিল কেবল 16 বছর। শিরডিতে 3 বছর থাকার পর কিছু সময়ের জন্য অন্তর্হিত হন। কিছুকাল পর ঔরঙ্গাবাদের কাছে নিজাম স্টেটে আবির্ভূত হন। চাঁদ পাটিলের শ্যালকের বরযাত্রীর সাথে আবার শিরডি আসেন। সেই সময় তার বয়স হবে প্রায় 20 বছর। তিনি 60 বছর শিরডিতে ছিলেন। 1918 সালে মহাসমাধিতে লীন হয়ে যান। এই হিসেবে আমরা বলতে পারি তার জন্ম 1838 সালে হয়েছিল। বাবার জীবনের লক্ষ্য এবং উপদেশ। সপ্তদশ শতাব্দীতে 1608 থেকে 1681 সন্ত রামদাসের আবির্ভাব ঘটে। তিনি মুসলমানদের দিয়ে গুরু এবং ব্রাহ্মণদের রক্ষা করান। কিন্তু 2 শতাব্দীর পরই হিন্দু আর মুসলমানের বিরোধ বৈষম্য বাড়তে থাকে এবং এটাই দূর করার জন্য শ্রী সাই বাবা আবির্ভূত হন। তিনি সবাইকে একটাই উপদেশ দিতেন, রাম হিন্দুদের ভগবান এবং রহিম মুসলমানদের খোদা একই, তাদের মধ্যে কিঞ্চিত মাত্র কোনো তফাৎ নেই। তবে কেন তাদের ভক্তরা পৃথক হয়ে ঝগড়াঝাটি করবে? 2 সম্প্রদায় এক হয়ে মিলেমিশে থাকো, শান্ত চিত্তে থেকে রাষ্ট্রীয় একতার লক্ষ্য প্রাপ্ত করো। কলহ ও বিবাদ ব্যর্থ প্রমাণিত হবে, তাই লড়াই ঝগড়া করো না এবং পরস্পরের প্রাণঘাতক করো না। সব সময় নিজের মঙ্গল ও কল্যাণের কথা চিন্তা করো। শ্রীহরি তোমায় নিশ্চয়ই রক্ষা করবেন। ঈশ্বরের কাছে পৌঁছবার অনেক পথ আছে, যেমন যোগ, বৈরাগ্য, তপস্যা, জ্ঞান ইত্যাদি। যদি তুমি কোনো রকমভাবেই সফল সাধক হতে না পারো তাহলে তোমার জন্ম বৃথা। যে যতই তোমার নিন্দে করুক তুমি তার প্রতিবাদ করো না। যদি কোনো ভালো কাজ করার ইচ্ছে থাকে তাহলে সর্বদা অন্যের উপকার করো। সংক্ষেপে শ্রী সাই বাবার এই বক্তব্যই ছিল যে উপরোক্ত আদেশ অনুসারে আচরণ করলে ভৌতিক ও আধ্যাত্মিক 2 ক্ষেত্রেই তোমার উন্নতি হবে। সচ্চিদানন্দ সদ্গুরু শ্রী সাইনাথ মহারাজ। গুরু তো অনেক আছে, কিন্তু এমন গুরু দেখা যায় যারা হাতে বীণা নিয়ে বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় এবং নিজেদের ধার্মিকতা প্রদর্শন করে। শিষ্যদের কানে মন্ত্র ফুঁকে তাদের সম্পত্তি হাতিয়ে নেয়। ওরা শুধু ভক্তি ও ধার্মিকতার ভান দেখায়, বস্তুত তারা অসাধু ও অধার্মিক। শ্রী সাই বাবার মনে লোকেদের সামনে ধার্মিক নিষ্ঠা প্রদর্শন করার বিচার কখনোই আসেনি। দৈহিক আবরণ তাকে কিঞ্চিত মাত্র ছুঁতে পারেনি, কিন্তু ভক্তদের প্রতি তার অসীম স্নেহ ছিল। গুরু 2 রকমের হয়, নিয়ত বা নির্দিষ্ট, অনিয়ত বা অনির্দিষ্ট। অনিয়ত গুরুর উপদেশ পালন করলে আমাদের উত্তম গুণগুলির বিকাশ হয় এবং মন শুদ্ধ হয়ে বিবেকের বৃদ্ধি হয়। উনি ভক্তি পথে লোকেদের প্রবৃত্ত করেন, কিন্তু নিয়ত গুরুর সংস্পর্শে এলেই দ্বৈত বুদ্ধি হ্রাস পেয়ে যায়। গুরু আরও অনেক ধরনের হয়, যারা বিভিন্ন প্রকারের সাংসারিক শিক্ষা প্রদান করেন। যিনি আমাদের আত্মস্থ করে এই ভবসাগর পার করিয়ে দেন তিনিই আমাদের সদ্গুরু। শ্রী সাই বাবা এই শ্রেণীরই সদ্গুরু। তার মহিমা অবর্ণনীয়। যে ভক্তরা বাবার দর্শন করতে আসত তাদের প্রশ্ন করার আগেই বাবা ওদের সমস্ত জীবনের ত্রৈকালিক ঘটনাগুলি সম্পূর্ণ বিবরণ দিয়ে দিতেন। তিনি সমস্ত প্রাণীদের মধ্যে ঈশ্বর দর্শন করতেন। শত্রু মিত্র তার কাছে একাকার হয়ে গিয়েছিল। তিনি নিঃস্বার্থ ও দৃঢ় ছিলেন। সৌভাগ্য বা দুর্ভাগ্য তাকে প্রভাবিত করতে পারত না। তিনি সংশয়গ্রস্ত কখনো হননি। দেহধারী হয়ে তার দেহের প্রতি কিঞ্চিত মাত্র আসক্তি ছিল না। দেহটি তার জন্য ছিল একটি আবরণ মাত্র।
তিনি তো নিত্যমুক্ত ছিলেন। সেই শিরডিবাসীরা ধন্য যারা শ্রী সাই বাবাকে ঈশ্বর রূপে উপাসনা করেছেন। উঠতে বসতে খেতে পড়তে মাঠে ও বাড়িতে যে কোনো কাজই করুন না কেন ওরা সর্বদাই বাবাকে স্মরণ ও তার গুণগান করতেন। শ্রী সাই বাবা ছাড়া অন্য কোনো ভগবানকে তারা মানতেন না। শিরডির নারীদের প্রেমের মাধুর্যের কথা তো বলাই যায় না। ওরা ছিলেন একেবারে সরল ও সাদাসিধা। পবিত্র প্রেম ওদের গ্রাম্য ভাষায় ভজন লেখার প্রেরণা দিত। যদিও ওরা শিক্ষিত ছিলেন না, তবুও তাদের সরল ভজনের মাধ্যমে প্রকৃত কাব্যের আভাস পাওয়া যেত। ওদের শুদ্ধ প্রেমই এই ধরনের কবিতার প্রেরণা হয়েছিল। কবিতা তো সত্যপ্রেমেরই স্বরূপ। সর্বসাধারণের জন্য এই রকম লৌকিক গান অত্যাবশ্যক। হয়তো ভবিষ্যতে বাবার কৃপায় কোনো ভাগ্যশালী ভক্ত গীত সংগ্রহের ভার নিয়ে এই গানগুলিকে সাইলীলা পত্রিকাতে কিংবা পুস্তক রূপে প্রকাশ করবেন। বাবার বিনয়। বলা হয় যে ভগবানের মধ্যে 6 প্রকারের বিশেষ গুণ পাওয়া যায়, যেমন কীর্তি, শ্রী, বৈরাগ্য, জ্ঞান, ঐশ্বর্য এবং উদারতা। শ্রী সাই বাবার মধ্যে এই সব গুণগুলি বিদ্যমান ছিল। তিনি ভক্তদের ইচ্ছাপূর্তির জন্য সগুণ অবতার ধারণ করেছিলেন। তার কৃপা দয়া বড়ই বিচিত্র। ভক্তদের জন্য নিজের শ্রীমুখ থেকে এমন কথা বলতেন যার বর্ণনা করতে মা সরস্বতীও স্বয়ং সাহস করবেন না। তারই একটা প্রকৃষ্ট উদাহরণ দেওয়া হচ্ছে। বাবা অতি বিনম্র হয়ে বলতেন, দাসানুদাস, আমি তোমার ঋণী। এটা কী রকমের বিনয়! যদিও বাইরে থেকে দেখে মনে হতো বাবা বিষয় পদার্থ উপভোগ করছেন, কিন্তু তার এইরূপ প্রবৃত্তি কিঞ্চিত মাত্র ছিল না। তিনি তো খাবার নিশ্চয়ই খেতেন, কিন্তু তার জিভে কোনো স্বাদ ছিল না। তিনি চোখ দিয়ে দেখতেন, কিন্তু দৃশ্যের প্রতি কোনো রুচি ছিল না। বাসনার ব্যাপারে তিনি হনুমানের ন্যায় অখণ্ড ব্রহ্মচারী ছিলেন। তার কোনো পদার্থের প্রতি আসক্তি ছিল না। তিনি ছিলেন শুদ্ধ চৈতন্য স্বরূপ, যেখানে সমস্ত ইচ্ছে, অহংকার এবং সব রকমের চেষ্টা লোপ পায়। সংক্ষেপে তিনি নিঃস্বার্থ, মুক্ত এবং পূর্ণ ব্রহ্ম ছিলেন। এই কথাটি বোঝবার জন্য একটি উৎকৃষ্ট ঘটনা এখানে উদাহরণস্বরূপ উল্লেখ করা হচ্ছে। নানাবলি। শিরডিতে নানাবলি নামে বিচিত্র ব্যক্তি থাকত। বাবার সব কাজের দেখাশোনার ভার তার উপর ছিল। একবার যে সময় বাবা নিজের আসনে বসেছিলেন, নানাবলি তার কাছে এসে জানায় যে সে ওই আসনের উপর বসতে চায়, মানে বাবার আসনের উপর বসতে চায়। তাই সে বাবাকে সেখান থেকে সরে যেতে বলেন। বাবা তক্ষুনি আসন ছেড়ে উঠে দাঁড়ান এবং নানাবলি সেখানে গিয়ে বসে। একটু পরে নানাবলি সেখান থেকে উঠে বাবাকে নিজের স্থান গ্রহণ করতে বলে। বাবা আবার নিজের আসন গ্রহণ করে। এই দেখে নানাবলি তার চরণে লুটিয়ে পড়ে। বাবা এই সমগ্র ব্যাপারটি দ্বারা কিঞ্চিত মাত্র অপ্রসন্ন হননি। সুগম পথ, সাধু সন্তদের কথা শ্রবণ ও সমাগম। যদিও বাহ্য দৃষ্টিতে শ্রী সাই বাবার আচরণ সামান্য পুরুষের মতোই মনে হতো, কিন্তু তার কর্মের মাধ্যমে তার অসাধারণ বুদ্ধির প্রমাণ পাওয়া যেত। তিনি কখনো নিজের ভক্তদের কোনো প্রাণায়াম বা যোগাসন বা বিশেষ রকমের উপাসনার আদেশ দেননি। কখনো তাদের কানে কোনো মন্ত্র দেননি। তার তো সবার জন্য একটাই মন্ত্র ছিল, সব রকম চতুরতা ত্যাগ করে সবসময় সাই সাই স্মরণ করো। এই ধরনের আচরণ করলে সমস্ত বন্ধন কেটে যায় এবং মুক্তিপ্রাপ্ত হয়। পঞ্চাগ্নি, তপস্যা, অষ্টাঙ্গ যোগ সাধনা কেবল ব্রাহ্মণদের পক্ষেই সম্ভব, অন্যান্য শ্রেণীর কাছে তার কার্যকরী নয়। মনের কাজ হচ্ছে চিন্তা করা। চিন্তা না করে সে এক দণ্ড থাকতে পারে না। তাকে কোনো বিষয়বস্তুর সাথে সংলগ্ন করে দিলে মন তারই চিন্তন করে, এবং যদি গুরুকে অর্পণ করে দাও তাহলে তারই চিন্তন করবে। আপনারা খুবই মন দিয়ে শ্রী সাইয়ের মহানতা ও শ্রেষ্ঠত্ব শ্রবণ করেছেন। এই কাহিনীগুলি সাংসারিক ভয় নির্মূল করে আধ্যাত্মিক পথে আরূঢ় করে দেয়। তাই এই কথাগুলি সর্বদাই শ্রবণ এবং মনন করবেন। আচরণে এগুলি মনে রাখবেন। যদি এইগুলি কার্যে পরিণত করা হয় তাহলে শুধুমাত্র ব্রাহ্মণই নয়, বরং স্ত্রী ও অন্যান্য দলিত জাতীয় শুদ্ধ পবিত্র হয়ে যাবে। সাংসারিক কাজে ব্যস্ত থেকে নিজের মনটা সাই ও তার লীলাগানেই ডুবিয়ে রাখুন।
তাহলে নিশ্চয়ই তিনি কৃপা করবেন। এই কথাটাই কিন্তু আমি শুরুতেই আজকে বললাম। এত সরল পথ হওয়া সত্ত্বেও সবাই এই পথ অবলম্বন করে না। ঈশ্বর কৃপার অভাবে সন্তদের কথা শোনার ইচ্ছে বা রুচি উৎপন্ন হয় না। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। সবাই শোনে না, হাজার বললেও শোনে না, কারণ ঈশ্বরের কৃপা তার উপর হয় না বলেই সে শোনে না। এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট। ঈশ্বর কৃপার অভাবে সন্তদের কথা শোনার ইচ্ছে বা রুচি উৎপন্ন হয় না। তার কৃপায় প্রত্যেক কাজ সুচারু ও সুন্দরভাবে সফল হয়। সন্তদের কথা শ্রবণ করাই তাদের সান্নিধ্যের সমান ও তার গুরুত্ব অনেক। আমরা তো বাবাকে এখন তো সশরীরে কাছে পাই না। আমরা যদি এটা শুনি, সচ্চরিত্র শুনি বা বাবার কোনো লীলা শুনি, তাতে আমরা তাকে ফিল করব যে আমরা তার কাছে আছি বা তিনি আমাদের কাছে আছেন বা সঙ্গে আছেন। এর দ্বারা দেহ চেতনা, অহংকার এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায়। হৃদয়ের গ্রন্থি, সমস্ত গ্রন্থি খুলে যায় এবং ঈশ্বরের সাথে মিলন ঘটে। বিষয়বস্তু থেকে নিশ্চয়ই বিরক্তি বাড়ে। সুখ দুঃখে সুস্থির থাকার শক্তি প্রাপ্ত হয়। শেষে আধ্যাত্মিক উন্নতি সুলভ হয়ে যায়। যদি আপনি কোনো সাধনায়, যেমন নামস্মরণ, পুজো, ভক্তি ইত্যাদি না করতে পারেন, অনন্যভাবে কেবল সন্তের শরণাগত হয়ে যান, তাহলে তিনি আপনাকে খুব সহজে ভবসাগর পার করিয়ে দেবেন। এই কাজের জন্যই সন্তরা এই জগতে আবির্ভূত হন। পবিত্র নদীগুলি গঙ্গা, যমুনা, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী ইত্যাদি সংসারের সমস্ত পাপ ধুয়ে দেয়, কিন্তু তারাও সর্বদা কামনা করে যে কোনো মহাত্মা নিজের চরণ স্পর্শ দ্বারা তাদের পবিত্র করুন। তাহলে গঙ্গা, যমুনা, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী তারাও চান যে কোনো সন্ত এসে সেই জলে পা রাখুক, তবে তারাও পবিত্র হবেন। গত জন্মের সন্তদের মহিমাই এমন। গত জন্মে শুভ কর্মের ফলস্বরূপই শ্রী সাই চরণের প্রাপ্তি সম্ভব। আমরা গত জন্মে অনেক পুণ্য করেছিলাম, তাই বাবার চরণে ঠাঁই পেয়েছি। তিনি আমাদের চুজ করেছেন, আমরা তার কাছে যাইনি, আমাদের সেই ক্ষমতাও নেই। আমি শ্রী সাইয়ের মোহবিনাশক চরণ ধ্যান করে এই অধ্যায় সমাপ্ত করছি। তার স্বরূপ কত সুন্দর ও মনোহর। মসজিদের কোণে দাঁড়িয়ে উদি বিতরণ করতেন। যিনি জগৎ মিথ্যা জেনে সব সময় আত্মানন্দে নিমগ্ন থাকতেন, সেই সচিদানন্দ শ্রী সাই মহারাজের চরণ কমলে আমার বারংবার প্রণাম। শ্রী সাইনাথার্পণমস্তু, শুভম ভবতু। ওম সাইরাম।